সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শুরু জামানায় আল্লাহ নবী নামাজি রত হয়ে গেছে। আল্লাহ নবী নামাজ আদায় করবে, আল্লাহ নবী নামাজ নিয়ত আরম্ভ করলেন। বেঈমান কাফেররা আল্লাহ নবীকে নামাজ পড়তে দেখেছে, আল্লাহ নবীকে নামাজ আদায় করতে দেখেছে। বেঈমানেরা সহ্য না করতে পেরে বেঈমানেরা আল্লাহ নবীকে কষ্ট দেবে বলে, আল্লাহ নবীকে দুঃখ দেবে বলে উটের নারী ঘুড়ি পচা আল্লাহ নবী যেই না সিজদায় চলে গেছে, তেমনি সময় আল্লাহ নবীর মাথার উপরে ওই উটের নারী ঘুড়ি পচা বেঈমান কাফেররা চাপিয়ে দিয়েছে। উটের নাড়ি ভুড়ি আমার নবী নামাজ আদায় করতেছেন, উটের নাড়ি ভুড়ি বেঈমানেরা চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদায়, আমার নবী ঝরঝর করে কান্নাকাটি করছেন আর তাসবিহগুলো পড়তেছেন। বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান রাসূলুল্লাহর কষ্টটা দেখে বিবি ফাতেমা দৌড়াতে আরম্ভ করলেন। আব্বা জানের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। কিতাবের ভিতরে লেখা আছে বিবি ফাতেমার ওই সময় বয়স হলো মাত্র 9 বছর। কত বছর বাবা? 9 বছর। 9 বছরের মেয়ে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের মাথার উপর থেকে কচি হাত দিয়ে উটের নাড়ি ভুড়ি পচাটা এমন করে নামিয়ে দেয়। আব্বা জানের মাথা থেকে নামিয়ে দিয়ে বিবি ফাতেমা আব্বা জানের গলাটা জড়িয়ে ধরলেন। আব্বা জানকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন? আপনি কি মক্কার লোকেদেরকে এমন করে কষ্ট দিয়েছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি ফাতেমা, কেন বিজি আমাকে তুমি এরকম প্রশ্ন করো কেন? বিবি ফাতেমা ওই সময় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার লোকেরা সব সময় আপনাকে কষ্ট দেওয়ার জন্য অপেক্ষায় থাকে কেন? আপনাকে কেন এত অত্যাচার করে? আপনার উপরে কেন এত জুলুম করে? দয়ার নবী আমার চোখে পানিটা নিয়ে আল্লাহ নবী যার করে কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে আর বলে, ও বিবি ফাতেমা, তোমাকে আমি একটি কথা জানিয়ে দিই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছে। যে আল্লাহ আমায় এত সম্মান দিয়েছে, যে আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে, যে আল্লাহ আমার এত মান মর্যাদাটা প্রদান করেছে, ওই আল্লাহ পাক আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। ওই আল্লাহ পাক আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, কলেমা প্রচার করা। ও বিবি ফাতেমা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার আব্বা জান কলেমাটা প্রচার করি বলে, কলেমাটা প্রচার করি বলে, দ্বীন ইসলামটা প্রচার করি বলে মক্কার লোকেরা আমাকে অত্যাচার করে, আমার উপর জুলুম করে, আমার উপর আমাকে দুঃখ দেয়। ও বিবি ফাতেমা, তুমি শুনে রেখে দাও বিজি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে কলেমা দাওয়াত দিতে একটি কদম পিছু পাহাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক যে এই ঈমানটা প্রচার করতে গিয়ে, কি নাম ভাই? মহিদুর রহমান ভাই আমার
নবী পাকের মহব্বতে নবীর ঘর মাদ্রাসায় 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাই জানে ইনকামকে রুজি রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করবেন। মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের সকলের কবরে আপনি শান্তি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে নবীকে ভালোবাসি তো নাকি বাবা, যে কথা বলছেন না কেন, বলে ভালোবাসি তো না বাসি না, ভালোবাসি। যে আমরা নবী পাককে ভাই চোখে দেখতে পারি নাই, আল্লাহ নবীকে আমরা চামড়া চোখে দেখতে পাই নাই, কিন্তু রসুল একটি হাদিস আমাদের ভাই বলে গেছে, শুনিয়ে গেছেন। কি হাদিসটা? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। আমার একজন ভাই 1000 টাকা দিয়েছেন। কি নাম ভাই? এ ভাই এমডি মুস্তাফিজুর রহমান 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। মানিরুল ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আমারে ভাইজানদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেন, কিয়ামতে জাযা হিসাবে আল্লাহ আপনাদেরকে দেবেন। আল্লাহুম্মা আমিন। বাবা আমরা নবীকে চোখে দেখি নাই গো, আমরা নবীকে কিন্তু মন থেকে ভাই ভালোবেসেছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। চোখেতে দেখিনি তোমায়, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। জোরে বলে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। এবার ভালো হবে, শুনুন ভাই কথাটা। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে। ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে। ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, কষ্ট কত পেয়েছিলেন নবীজি আহারে। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। আল্লাহুম্মা
বাবা তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই রসুলকে ভালোবাসতে হবে না হবে না? এই কথা বলে ভাই। আমরা একটা প্রবাদ বাংলা জানি, কি বাংলা? কি বাংলা? যার শেষ ভালো তার সব ভালো। আপনারা শুনেছেন ভাই, মাইয়াতকে যখন কবরে নামানো হয় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, নবী পাকের মিল্লাতে রেখে দিলাম, নবী পাকে এমন করে ভাই দলভুক্ত করলাম, নবী পাকের দলে রেখে দিলাম। ও মুসলমানেরা, সেই নবীকে যদি চিনতে না পারি, সেই নবী পাকের দরদ যদি আমার আপনার অন্তরে না থাকে, নবী পাকের ভালোবাসা যদি আমার আপনার অন্তরে না থাকে, আমার আপনার নামাজ বলেন, রোজা বলেন, আমার আপনার ইবাদত বলেন, সব কিছু ভাই বরবাদ হয়ে যাবে। কথা ভুল বলছি না ঠিক বলছি গো? চলে কিয়ামত শুরু হয়ে যাবে, সমস্ত নবী পয়গম্বরের উম্মাত উম্মাতানিরা, কোটি কোটি উম্মাত উম্মাতানিরা নবী আদম শফিউল্লাহর কাছে যাবে। ও নবী আদম শফিউল্লাহ, আপনি আমাদের জন্য শাফাআত করেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী আদম জানিয়ে দিবেন, ইযহাবু ইলা গায়রি। মূসা নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, আমি তোমাদের জন্য মাফি চাইতে পারবো না, আমার পরের নবীর কাছে চলে যাও। ভাই মূসা নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ইউসুফ নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। শেষ দিকে আমার আপনার মায়ার নবী, নূরের নবী, মায়ার নবী আমার হাত ছাউল দিয়ে আশিক উম্মাত উম্মাতানিদেরকে ডাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা ঘাবড়াবে না বাবা, এদিকে এসো, এদিকে এসো, আমি রাসূল তোমাদের জন্য শাফাআত করব, জোরে বলেন, জোরে বলে। কোথায় আছি আমি আপনি? আমি আপনি মনে করি নামাজ পড়ি, রোজা করি, হয়তো জান্নাত পেয়ে যাব, অত সহজ না। কিয়ামতের দিন যদি ভাই আমার আপনার নবী পাকের শাফাআত আমার আপনার কপালে না জোটে, ভাই জান্নাত পাওয়া যাবে? একদিন আমার নবী পাকের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন এমন করে এসে মুস্কি মুস্কি হাসছে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, তুমি কেন হাসতেছো? মুস্কি মুস্কি কেন হাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এজন্যই মুস্কি মুস্কি হাসি, আমি এমন একটা মানুষের পাশ দিয়ে আসলাম যে মানুষটা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের আরাধনা, আল্লাহ পাকের উপাসনা 1 বছর নয়, 100 বছর নয়, ওই বান্দাটা আল্লাহ পাকের 400 বছর ইবাদত বান্দিগি করেছে। ও মালায়েকা জিবরাইল আমিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এটা তো ভালো কথা, আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ পাকের উপাসনা করেছে। ও মালায়েকা জিবরাইল আমিন, আপনি কারো মুস্কি মুস্কি হাসে? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আমার রাসূলুল্লাহকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা একদিন আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যখন মরণের সময় হবে, ইন্তেকালের সময় হবে, আপনি আমাকে রাস্তাঘাটে মরণ দেবেন না, আপনি আমাকে মসজিদে, আপনি আমাকে নামাজের হালাতে, সিজদার হালাতে আপনি আমার মরণ নসিব করে দেবেন, আল্লাহুম্মা আমিন। ও জিবরাইল আমিন, এটা তো ভালো কথা, ভালো দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ভালো দোয়া চেয়েছে, আপনি হাসছেন কেন? আমার একজন চাচা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা। আপনি হাসছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই ব্যক্তিটা হলো এক চোখে অন্ধ আর এক চোখে দেখতে পায়। কয় চোখে দেখতে পায়? এক। ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ কবুল করলেন, নামাজের হালাতে ওর ইন্তেকাল, মরণটা নসিব হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এ আমার মালায়েকা গণেরা, এ আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার এই বান্দাটা 100 বছর নয়, 200 বছর নয়, আমার এই বান্দাটা 400 বছর ইবাদত বান্দিগি করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার দয়ায় মায়ায় রহমতে এই বান্দাটাকে দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাটা আল্লাহর কাছে ওই সময় বললে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি 100 বছর নয়, 200 বছর নয়, আমি 400 বছর ইবাদত বান্দিগি করেছি। আয় আল্লাহ, আপনার রহমতে দয়ায় মায়ায় আমি জান্নাতে যাব না, আমার ইবাদতের ওসিলায়, আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য আমি আপনার দয়ার জান্নাত নসিব হতে চাই। আমার আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে জানিয়ে দিলেন, এ আমার মালায়েকা গণেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, মিজানের পাল্লাটা খাড়া করে দাও। মিজানের পাল্লাটা খাড়া করে দেওয়া হলো। একদিকে 400 বছরের ইবাদত, একদিকে 400 বছরের আমল, একদিকে 400 বছরের উপাসনা আরাধনা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার মালায়েকা গণেরা, আমি আল্লাহ পাক ওকে অনেক নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ অনেক রহমত দিয়েছি। না না না, আমি কোন নিয়ামতের বদলা চাই নাই। আমি আল্লাহ ওর 2টা চোখের ভিতরে একটা চোখ আমি আল্লাহ দিয়েছিলাম, আর একটা চোখ অন্ধ করেছিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ মালায়েকা গণেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যাও যাও যাও, একদিকে 400 বছরের ইবাদত, আর একদিকে আমার একটি নিয়ামত চোখ, ওই চোখটা আর এক পাল্লায় রেখে দাও। এক পাল্লায় একটা চোখ, আর এক পাল্লায় 400 বছরের ইবাদত। আল্লাহ পাকের মালায়েকা গণেরা বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনার নিয়ামতের পাল্লাটা, আপনার দয়ার পাল্লাটা, আপনার রহমতের পাল্লাটা ভারী হয়ে গেছে। আর একটু ধরে হবে না? কোনটা ভারী হয়েছে বাপ? হ্যাঁ, আল্লাহর নিয়ামত একটি চোখ, ওটা ভারী হয়ে গেছে। 400 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। আর আমরা তো ভাই এমন করে 60 থেকে 70 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার উম্মাতানিরা কম বেশি 60 থেকে 70 বছর পাবে। তাই তো নাকি বাবা? যে এখন দেখবেন মসজিদে মসজিদে ভাই আমরা সেই বড় চাচাগুলোকে, দাদুগুলোকে আর দেখতে পাই ভাই, খুব কম। না ভুল বলছি বাবা? বাবা, আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাব না, আমি ইবাদতের বদলাই যাব। আল্লাহ পাক বললেন, তাহলে আমার একটা নিয়ামত চোখ আর ওর 400 বছরের ইবাদত রেখে দাও। আল্লাহর নিয়ামত ভারী হয়ে গেল, আল্লাহর নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গেল। এই আমার মালায়েকারা, যাও একে জাহান্নামায় দিয়ে দাও। কোথায়? জাহান্নামায়। আল্লাহর দয়া চাই না, আল্লাহর রহমত চাই না, এবার যাও জাহান্নামায়। আল্লাহ পাক, আমি গুনাহগার, আল্লাহ পাক আমার 400 বছরের ইবাদত দরকার নাই, আল্লাহ আমার উপাসনা দরকার নাই, আমার আরাধনা দরকার নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার দয়া মায়াতে আমি বান্দা আপনার দয়ার জান্নাত নসিব হতে চাই। আমার আল্লাহ দয়া করে
পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার মাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার ভাই বোনকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে পারবে না। জোরে বলেন লা ইউমিনু, অতক্ষণ মুমিন হওয়া যাবে না। আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না বাবা? এই কথা বুঝছেন না বোঝেন না? রাসূলুল্লাহকে ভালো না বাসলে, মহাব্বত না করলে আপনার সব বেকার। রাসূলের হাদিসে আছে ভাই, যে দোয়াতে যে ইবাদতে আমার নবী পাকের দরুদ নাই, আমার নবী পাকের প্রশংসা নাই, আমার নবী পাকের দরুদ নাই, ওই দোয়াটা, ওই ইবাদতটা, ওই দোয়াটা আল্লাহ কবুল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাবা আমার নবী পাকের সম্মান আল্লাহ উঁচু করেছিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কথা বুঝছেন বাবা? তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই আমরা কিন্তু সেই নবীর সঙ্গে সেই পরিচয় আমি আপনি করতে পারি নাই, নবীকে সেই ভালোবাসা বাসতে পারি নাই। ভাই নবী যদি আমাদেরকে না শেখাতেন, নবী যদি আমাদেরকে না জানাতেন, নবী যদি আমাদের পর্যন্ত ভাই ঈমানের কলেমা দোয়া না করতেন, আমরা কি ঈমানদার হতে পারতাম? মুসলমান হতে পারতাম? সব আমার নবী পাকের ভাই কদমের সাদকা। কোথায় আছেন আমি আপনার? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়া নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। বাবা যে আমার ভাইয়েরা যেতে চান না গো মদিনায়, এই কথা বলে না জি? হাদিস শোনালাম না ভাই, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমার উম্মাত উম্মাতানির ভিতর থেকে যারা আমি রাসূল আমার হারাম উম্মতটা রওজা শরীফটা যারা দেখে যাবে, জিয়ারত করে যাবে, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূল জানিয়ে দিলাম তাদের জন্য শাফাআত করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? সেই মদিনা গো, আচ্ছা ভাই দেখছি দেখছি দেখছি, ইনশাআল্লাহ দেখছি, আপনার অসুবিধা নেই, দেখছি বাবা। তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমরা কিন্তু ভাই সেই মদিনার পথ আমরা অবলম্বন করতে পারি নাই। রাসূল সব কিছু আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহর নবী আপনি না আপনি এসে
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم 3020 টাকা আসলো سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد কি বলতো বাবা দেখেন বিষয়টা হলো যেগুলো দিয়েছেন ভাই প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, তবে এই প্রশ্ন সবাই আমরা জানি, কথা বুঝছেন। এখানে আমার ভাই লিখেছেন অনুগ্রহ করে যাকাতের ওটা কি লিখেছে বলতে পারছি না, কিন্তু নিয়মগুলি ও যারা যাকাত প্রদান করে না তাদের শাস্তি সম্পর্কে বর্ণনা করবেন। আচ্ছা ভাই, যাকাতের বিষয় কি আমরা জানিনি? কথা বলেন, কথা বলেন, আমরা মানবো না, তাই তো নাকি? আবার একটা ভাই প্রশ্ন করেছে পিতা মাতা উভয় নামাজি কিন্তু সন্তানকে কখনো নামাজের নির্দেশ দেয়নি, এরকম পিতা মাতার স্থান। তারপরে ভাই আরেকটা 3 নম্বর দিয়েছে, ওটা আমি আর বললাম না। কেন ভাই, বিষয়টা দেখেন, একটা জিনিস হলো সব জিনিসের একটা সিস্টেম আছে। আচ্ছা ভাই, আপনি মনে করতেছেন এই জায়গায় প্রশ্ন দিয়ে কিনা বাহাদুরি? আমার কথা ভালো করে বুঝবেন। এখানে ভাই যে সমস্ত আমি শুনলাম 8 থেকে 9 জন, তাই তো নাকি হাজরাত? 8 থেকে 9 জন এমন করে আপনার সুদক্ষ আপনার শিক্ষক রয়েছে, যারা আলেমে দ্বীন মুফতিয়ানে কেরাম। আপনাদের ভাই যিনি সভাপতি করলেন, সভাপতিত্ব, সভাপতির আসন যিনি এমন করে ভাই অলংকার যিনি করলেন, যিনি বসলেন, তিনাকে ভাই আপনারা কতটুকু ছিলেন আমরা জানি না, কিন্তু ভাই আমার জানা মতে গোটা খালি পশ্চিমবাংলা নয়, কয়েকটা রাজ্য জুড়ে উনি ভাই এমন করে সফর করছেন, কথা বুঝছেন। তা ভাই এই বিষয়গুলো